ডক্টর মিত্র, আপনার কাছে যেটা জানার, এটা কি কোনোভাবে বংশ পরম্পরায় আসে নাকি কোনো লাইফস্টাইল জনিত সমস্যা? এই সমস্যা যদি কারোর হয় শরীরে, তাহলে সেক্ষেত্রে সতর্কতামূলক কি কি ব্যবস্থা থাকবে? জন্মগতভাবেও কিছু প্রবলেমস থাকে, যেমন পিইউজি অবস্ট্রাকশন বলে, কিডনি যাদের জন্মগতভাবে ফুলে থাকে, বা অনেক বাচ্চার ছোটবেলা থেকেই ইউরিন পরিষ্কার হয় না, আটকে আটকে যায়, অনেক কষ্ট করে, তাদের আস্তে আস্তে কিডনি, দুদিকের কিডনিও ফুলে যেতে পারে। আমরা প্রচুর আর কি মানে ভারতীয় খাবার ছেড়ে বিদেশি টাইপের খাবার, যেমন চিজের জিনিস, বেশি ফ্যাট, বেশি প্রোটিন, এগুলো আমরা নিচ্ছি। সেখান থেকে আমাদের স্টোনের চান্স অনেক বেড়ে যাচ্ছে। সেখানে লাইফস্টাইলও মডিফিকেশন খুবই দরকার। ইনফেকশনের থেকেও প্রচুর রকম অসুবিধা হয়। প্রিকশন হিসেবে এইটুকু বলা যেতে পারে, মহিলাদের যেটা ম্যাক্সিমাম আমাদের কাছে আসেন কি রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ওভার অ্যাক্টিভ ব্লাডার সিনড্রোম, সেই তাদের আর কি উচিত আর কি ঠিকঠাক পরিমাপ মতো জল খাওয়া, লেবু টেবু, একটু মরশুমি ফল, এগুলো খাওয়া উচিত। এছাড়া আমাদের ইউরিন অনেকে বেশিক্ষণ চেপে রাখেন, তাদের আর কি অন্তত 3 থেকে 4 ঘন্টা ইউরিন খালি করা উচিত। প্রস্রাবে জ্বালা করছে কিনা, প্রস্রাব সরু হয়ে পড়ছে কিনা, প্রস্রাব দূরে না গিয়ে সামনে পড়ছে কিনা, সেগুলো সব দেখা উচিত। এইগুলো যদি দেখেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে গেলে সেটা হয় ভালো হয়।